হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে কামিজ কাটা শিখাবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে পরে খুব সহজেই শিখতে পারবেন। দেখেন, এইখানে আপনার আড়াই গজ কাপড় আছে। এটা আপনার ঘের হবে 23 ইঞ্চি। তো 23-এর অর্ধেক হবে 11.5। দেখেন, এখান থেকে 23-এর অর্ধেক 11.5, আর এখান থেকে আপনার 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন। তো 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবেন। তো এখানে আপনার বাস ফালে আইছি আপনার 13.5, এখানেও 13.5। তো এই দেখেন, 13.5 ইঞ্চি করে বাস ফালিয়ে এইভাবে রাখছি। আর সেম কাজটা আপনার এই সাইডেও করতে হবে। এইখান থেকে আপনার 13.5 ইঞ্চি বাস করে রাখছি। এখন এই পাশটা দেখেন, এই পাশটা আপনার একদম অ্যাকুরেট রাখতে হবে। উপরে সমান রাখবেন, এই সাইডটা অ্যাকুরেট রাখবেন, আর এই পাশটা আপনার বাড়তি হলেও সমস্যা নাই। আর উপরে সমান রাখবেন, নিচে বাড়তি হলেও সমস্যা নেই। মেন কাজটা হলো এইখানে। দেখেন, এইখানটা ভালো করে দেখবেন। এইখানে আপনার উপরে একটা দাগ কেটে নিলাম। এখানে 6 ইঞ্চিতে দাগ কাট, আর এখানে 13.5 ইঞ্চিতে দাগ কাটলাম, আর এইখানে 20 ইঞ্চিতে। তো মেন কাজটা এখানে। এখানে 100 ইঞ্চি লম্বা হলেও সমস্যা নাই, যার যতটুক ততটুক, নিচে কোনো সমস্যা নাই। এখানে আপনার 43 ইঞ্চি লং হবে। তো 43-এ দাগ কাটার পরে আপনার নিচে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন। 43 কিংবা 46, যার যতটুকু হয় ততটুকুই। তো মেন কাজটা হলো এখানে। এখান থেকে আপনার এখানে নিচে 6, এখান থেকে নিচে 15.5, এখান থেকে 20। আপনারা চাইলে 21ও নিতে পারেন, 19ও নিতে পারেন। তারপর কাজটা হলো এখানে একদম সোজা করে দাগ কাটবেন। এইখানেও একদম সোজা করে দাগ কাটবেন। এইখানেও সোজা দাগ কাটবেন, আর এই যে উপরে বাড়তি কাপড়টার মধ্যেও সোজা দাগ কাটবেন। এইখান থেকে আপনার নিতে হবে 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি নেওয়ার পরে নেবেন 6.5। আর বডি আছে 37 ইঞ্চি, এখানে নেবেন 9 ইঞ্চি 200টা। তো 37 ইঞ্চিরে 4 ভাগ করবেন। আর প্যাটে হবে হলো 31, 31-এ 4 ভাগ করলে পরে 8.5। তো এই যে 8.5 ইঞ্চি নিলাম। আর এই যে এখানেও হবে 38। তো 38-এ 4 ভাগ করলে পরে 9.5। এই যে এখানে 9.5 ইঞ্চি নিলাম। আর নিচে ঘের হবে 23 ইঞ্চি। তো 23-এর অর্ধেক 11.5। তারপর আপনারা এইভাবে সোজা করে দাগ কাটবেন। এইখানেও সোজা করে দাগ কাটবেন, এইখানেও ঠিক এই যে দেখেন, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত, আর এইখানেও এই দাগ থেকে এই পর্যন্ত। তারপর স্কেলটা এইভাবে ঘুরে ধরবেন। তারপর এইখান থেকে দেখেন, একদম ওই যে নিচে যে 11.5 ইঞ্চিতে দাগ কাটছি ওইভাবে। তো এইভাবে সোজা করে দাগ কাটবেন। এখন আপনার কাটতে হবে। দেখেন, এই যে এখান থেকে এনে কাটবেন, এখানে হালকা একটু ডাল দিবেন। তারপর যাদের সমস্যা হবে এখানে রাউন্ড কাটতে, তারা চক দিয়ে দাগ কেটে নেবেন। এইভাবে রাউন্ড করে দাগ কেটে নেবেন। তারপরে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবেন। এটা হলো সিলির জন্য বাড়তি রাখবেন। এই যে
নিচের যে কাজটা দেখাইতেছি এই যে দেখেন এখানে দাগ কাটছি, এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখছি। আর এই সাইডটা আপনার এই যে বাড়তি রেখে এই যে সম্পূর্ণ কাটা শেষ। তারপরে এখান থেকে আপনার দেখেন এখানে একটু রাউন্ডে দিবেন উপর দিকে, এখানে এভাবে টিকিং দিয়ে নেবেন। এখন আপনার হাতা দেখেন হাতাটা কিভাবে হবে, যেহেতু কাপড় কম তার জন্য আপনার এই কাপড়টাই হাতা হবে। এই যে আড়াই গজ কাপড় দিয়ে যখন কাটবেন তখন এই যে সাইডের কাপড়টা আপনার এইভাবে ধরে এই ডাবল বাস করে নেবেন। প্রথমে আপনার এখানে 1 স্কেল পরিমাণ এই যে সোজা দাগ কেটে 1 স্কেল পরিমাণ বাড়তি রাখবেন। এখানে হাতার লং হলো 16 ইঞ্চি, 16 ইঞ্চি। এখন আপনার এই যে উপরের এই দাগ থেকে এখানে 16 ইঞ্চিতে দাগ কাটবেন। যার যতটুক 16 ইঞ্চি হতে পারে, 14 ইঞ্চিও হতে পারে, 18 ইঞ্চিও হতে পারে। তারপরে এখান থেকে দেখেন এই যে এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ উপরের দিকে বাড়তি রাখবেন, আর এখান থেকে 2.5 ইঞ্চিতে দাগ কাটবেন। 2.5 ইঞ্চিতে দাগ কেটে এই যে মোড়ার যে ডাল হবে, আর এখানে হবে 9.5, 9.5 এর অর্ধেক 4.5। আর এই যে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ শিলির জন্য রাখবেন। এখন দেখেন এই যে মোড়ার যে মাপটা দিবেন এইভাবে দিবেন, এখান থেকে এই যে চকের যে দাগটা এইখানে, তারপর সুন্দরভাবে এই যে স্কেলটা এখান থেকে ধরে এই যে এখানে দাগ কেটে নেবেন। এখন আপনার এখান থেকে এই যে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখছি, তারপরে এখান থেকে এই যে এইভাবে রাউন্ড দিয়ে নেবেন। তারপর এই সাইডে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবেন, বাড়তি রেখে এইভাবে কেটে নেবেন। হয়ে গেল বন্ধুরা, এই যে হয়ে গেল। তো অবশ্যই বুঝতে পারছেন। তো যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।